বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আমরা বেরিয়ে পড়েছি আজকে কামরূপ কামাখ্যা মায়ের দর্শন করতে আসাম গুয়াহাটির উদ্দেশ্যে। আজকের দিনটা হলো 2024-এর 1 জানুয়ারি। ঠান্ডা মোটামুটি আছে। আমরা ট্যাক্সি করে রওনা দিয়েছি হাওড়ার উদ্দেশ্যে। ট্যাক্সি ভাড়া বলেছে 350 টাকা। এখন আমরা কাকুরগাছি সিগন্যালে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, কলকাতা একটা অপূর্ব মায়ানগরী। সত্যি এখানে ঘুরলে যতবারই ঘুরি মনটা পুরো আনন্দিত হয়ে ওঠে। আপনারা দেখবেন কলকাতা ঘুরতে ট্যাক্সি করে বা যাতে করে ঘুরেন, হেঁটে হেঁটে খুবই ভালো লাগে। অবশেষে এসে পৌঁছলাম হাওড়া ব্রিজে। আপনারা দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজ সামনে। এই সেই ঐতিহাসিক ব্রিজ, হাওড়া ব্রিজ, যা দেখতে অনেকে ট্যুরিস্ট এখানে আসে, বাইরে থেকেও অনেকে আসে এই হাওড়া ব্রিজ দেখতে। এই হাওড়া ব্রিজ কিন্তু পুরো গঙ্গার উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে, নিচে একটিও পিলার নেই যার। এই আমরা হাওড়া ব্রিজ দেখতে দেখতে চললাম। গঙ্গার হাওয়া আসছে, খুবই ভালো লাগছে। এরপরে আমরা হাওড়া পৌঁছে যাব একটুখানির মধ্যে। বন্ধুরা, এই হাওড়া ব্রিজের কিন্তু আরেকটা নাম রয়েছে, যা হলো রবীন্দ্র সেতু। অবশেষে আমরা হাওড়া পৌঁছে গেছি এবং স্টেশনের ভিতরেও আমরা প্রবেশ করে গেছি। এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। খিদে পেয়ে গেছে, তাই বার্গার খাওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি হাওড়া। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হাওড়ায় আছি। আর একটু পরেই 4টের দিকে আমাদের ট্রেন। আপনাদের ট্রেন আসলে তখনই দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্ম নাম্বার 9-এ। আর আমরা চলে এসেছি। এই ট্রেনটা যাবে সরাইঘাট এক্সপ্রেস। আমরা যাচ্ছি এখন হাওড়া থেকে কামরূপ কামাখ্যা। সেখানে গুয়াহাটিতে নামবো আমরা মেন। সেখান থেকে যাব কামরূপ কামাখ্যা। কামরূপ কামাখ্যায় আমরা এখন যাচ্ছি। আমাদের ট্রেন হলো এই হাওড়া টু সরাইঘাট S2 বগি। চলুন ভিতরে গিয়ে দেখা যাক ট্রেনে কি আছে। বন্ধুরা, এই যে আমাদের ট্রেন। বাথরুমটা দেখতে নিই। জল পড়ছে। তো বন্ধুরা, আমরা এখন আমাদের সিটে গিয়ে বসবো। দেখি আমাদের সিটটা কিরকম দিয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব। বন্ধুরা, এখন আমরা বনগাইগাঁও জংশনে ঢুকতে চলেছে ট্রেন। আপনারা দেখতে পাচ্ছেন কি ঘন কুয়াশা। যেরকম কুয়াশা সেরকম ঠান্ডা। আর একটা নদী পার করলাম। মজা কিন্তু ভালোই হচ্ছে। তো বন্ধুরা, রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, যে কারণে রাতের। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সকালবেলায় উঠে পড়েছি। বাইরে কুয়াশা ঘন এবং চারিদিকে কুয়াশাই কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এই যে সবাই এখন ঘুমাচ্ছে, আপনারা দেখুন চারিদিকে ঘুমাচ্ছে। আমি হাঁটা চলা করছি, ওয়াশরুমে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছি এখন সিটে। এই যে সবাই ঘুমিয়ে রয়েছে, এখন সবাই ঘুমাচ্ছে। এখন উঠে পড়েছে 6টা বাজে। ট্রেন এখন ঢুকবে বনগাইগাঁও জংশন।
বন্ধুরা, এটা হলো বনগাইগাঁও জংশন। এখন বাজে 6:40 বাজে। আমরা পৌঁছেছি বনগাইগাঁও জংশনে। দেখতে পাচ্ছেন কত কুয়াশা চারিদিকে। চলুন। বন্ধুরা, এই বনগাইগাঁও জংশনে গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। ভালোই সময়, প্রায় 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল এবং আমরা এখানে দাঁড়িয়ে এই টি স্টলটায় গিয়ে আমরা কিছু চিপস খাবার নিয়েছিলাম। নদী পেরিয়ে মাঠ, মাঠ পেরিয়ে পুকুর, পুকুর পেরিয়ে রাস্তা, রাস্তা পেরিয়ে আবার মাঠ, এইসব দেখতে দেখতেই আমরা চলেছি আমাদের উদ্দেশ্যের দিকে। এইসব দেখে সত্যি মন আলোকিত পুলকিত হয়ে যায়। তো বন্ধুরা, অপেক্ষার অবসান। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল গুয়াহাটি। গুয়াহাটি জংশনে আমরা নেমে পড়লাম ট্রেন থেকে এবং এই স্টেশন থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি টুকটুক করে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক প্যাসেঞ্জারই ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং খুবই আনন্দের সাথে আমরা চলেছি আমাদের মায়ের দর্শন করতে। তো বন্ধুরা, এখন আমাদের মেন উদ্দেশ্য হলো হোটেল খোঁজা। সবাই জার্নি করে এসে কষ্ট হয়ে গেছে এবং আমরা হোটেল খুঁজতে ব্যস্ত। পল্টন বাজারের দিকে চলেছি। ট্রেনে 18 ঘন্টা জার্নি আছে। 520 টাকা ভাড়া এই সরাইঘাট এক্সপ্রেসের, শুধু স্লিপার আসার জন্য। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি গুয়াহাটি। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন থেকে নেমে পড়েছি। আর গুয়াহাটি থেকে পল্টন বাজারের দিকে রওনা দিচ্ছি। অবশেষে পল্টন বাজারে আমরা একটা হোটেল পেয়েছি, হোটেল কুঞ্জবন। এখানে আমরা আজকের নাইটটা স্টে করব। এই হোটেলে আমরা 4টে বেডের একটা রুম নিয়েছি, যার ভাড়া পড়েছে 1500। এটা আমাদের রুম বন্ধুরা, 109। বন্ধুরা, আমরা এখন স্নান করে যাচ্ছি কামাখ্যা মায়ের মন্দিরে। সেখানে গিয়ে পুজো দেবো প্রথমে, তারপরে একটু আশেপাশে ঘুরে দেখবো। চলুন তাহলে ওখানে গিয়ে কথা হচ্ছে। ওখান থেকে আমরা এখন অবশেষে একটা গাড়ি পেয়েছি। এই গাড়িটা আমাদের কামাখ্যা মন্দির পর্যন্ত নিয়ে যাবে, ভাড়া পড়বে 600 টাকা। কামাখ্যা যাওয়ার জন্য যে গাড়িগুলো পল্টন বাজার থেকে ভাড়া পাওয়া যায় তার দাম কিন্তু একটু বেশি বলে, আপনারা কিন্তু দরদাম করে নেবেন। কামাখ্যায় যাচ্ছি, মায়ের পুজো দেবো, এদিক ওদিক ঘুরবো, তারপরে চলে আসবো। আমরা এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরে পুজো দেবো। সেখানে গিয়ে এটা আমাদের হ্যালো গাইস, আজকে আমরা কামাখ্যা মন্দিরে যাচ্ছি। খিচুড়ি খাবো, নাচবো, প্রসাদ খাবো, সব তো বন্ধুরা, আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি কামাখ্যা মায়ের মন্দিরের। এই গাড়ি করে যাচ্ছি আর মনে আলাদাই আনন্দিত ফিলিংস ভরে উঠছে। চলুন আপনারাও দেখুন আমাদের সাথে। তো বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এই যে সফর আপনাদের কেমন লাগলো আমাদের সঙ্গে। यहाँ से हम लोग अपन नेपाली मंदिर है ना बगल में, नेपाली मंदिर। তো বন্ধুরা, পল্টন বাজারে কিন্তু একটা নেপালি মন্দির বলেও একটা মন্দির আছে। তো ওখানে গিয়ে আপনারা ওটা দর্শন করতে পারেন এবং সেখানেও একটু ঘুরে দেখতে পারেন। আমরা এখন এসে পৌঁছেছি ভিউ পয়েন্ট। এখান থেকেও শহরটাকে ভালো দেখা যায়, এটা উঁচু। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভালো করে, আপনারাও দেখুন।
কামাখ্যা মন্দির যাওয়ার আগে এটা একটা ভিউ পয়েন্ট সামনেই পড়ে, এটা আপনারা যাওয়ার সময় ঘুরেই যাবেন। তো এবারে দেখুন এই বাসটা, এত বড় বাস এখান থেকে কিভাবে টার্নিং করবে। এটা দেখতে সত্যি অসাধারণ, কিন্তু যিনি চালাচ্ছেন ওনারও অসাধারণ ক্ষমতা রয়েছে, যার কারণে এই উঁচু এবং বাঁকযুক্ত রাস্তায় উনি খুবই সুন্দরভাবে বাসটাকে টার্নিং করিয়ে নিলেন। এটা খুবই প্রচণ্ড বাঁকযুক্ত রাস্তা, দেখতেই পাচ্ছেন আপনারা। টার্নিং আছে, গাড়ি আসছে, গাড়ি চলে যাচ্ছে, কামাখ্যার দর্শন করছে লোকে। অবশেষে আমরা এসে পৌঁছালাম কামাখ্যা মায়ের মন্দিরে। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি ভিড়। আজ মঙ্গলবার, তাই একটু ভিড়টা বেশি। এটা হলো মায়ের ভোগ, কুপন দিয়ে নিতে হয়। খিচুড়ি, পায়েস, তরকারি, লেবু, একটা বেগুনি, আপনি যত পারেন খেতে পারেন। এবার আমরা চললাম পুজো দিতে, মায়ের পুজো। এই সিঁড়ি দিয়ে উঠে এইখানে সেই অনেক দোকান আছে, বাইরেও দোকান পাবেন, ভিতরেও দোকান পাবেন। এই দোকানগুলো থেকে আপনি আপনার ডালা এবং প্রয়োজনীয় সব সামগ্রী নিতে পারেন। এখানে শিবলিঙ্গ এবং প্রচুর পরিমাণে পাথরের জিনিস, যা আপনি ভক্তি সহকারে নেবেন। এখানে সব কিছুই পাবেন, হাতের ধাগা, এইসব নিয়ে, ডালা নিয়ে, ধূপকাঠি, আপনি যা যা পুজোয় লাগে তাতে নিয়ে আপনি সেখানে যাবেন। আমরাও গেলাম। কামাখ্যা মন্দির। এই একটা দোকান থেকে আমরা ডালা কিনে নিলাম। এটা হলো মন্দিরের ভিতরে একটা পুকুর আছে, এখান থেকে আমরা হাত ধুয়ে শুদ্ধ হয়ে তারপর গেলাম। আসো আসো আসো। এটা হলো মায়ের মেন মন্দির। মেন মন্দিরের পিছন সাইডটা আমরা দাঁড়িয়ে আছি এখন। তো বন্ধুরা, মন্দিরে প্রবেশের জন্য লাইন দিতে হয়, আর আমরা সেখানেই লাইন দিয়েছি। এই লাইন দিয়ে এগিয়ে 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 এখানে বসেছি। এখান থেকে আরও সামনে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে আমরা আবার যাব মন্দিরের দিকে। এই দেখুন, মন্দিরে অন্য একটা প্রচুর লাইন দিতে হয় বন্ধুরা। এখানে ওই যে মেন মন্দির, গর্ভগৃহ, ওখান থেকেই যেতে হয় মেন মন্দিরে। ওই যে বলির জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, যে জায়গাটা দেখানো হচ্ছে, এই দেখুন, এখান থেকে গিয়ে ওই যে বলির জায়গা, এখানে মোষ বলি দেওয়া হয়। এখানে যজ্ঞকুণ্ড, যজ্ঞ করা হয়, আপনারা সব দেখতে পেলেন। আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে কোনো কিছু ভিডিও করতে পারলাম না। এখানে আরতি হয়, এই যে প্রদীপ জ্বালে, সবাই নারকেল ফাটায়। এখানে মন্দির দর্শনের টাইম হলো সকাল 9টা থেকে দুপুর 1টার পর ভোগ বিতরণ 3টে পর্যন্ত, আবার 3টে থেকে 6টা পর্যন্ত মন্দির দর্শন করা যায়। তো বন্ধুরা, পুজো দেওয়া শেষ করে আমরা সেখান থেকে আবার হোটেলে চলে আসলাম, পল্টন বাজার। এখানে এসে আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। টিভি দেখলেন, এই দেখুন, এখানে বেড আছে, সিঙ্গেল বেড। এটা এখানে একজন শুতে পারবে, এরকম আমরা 4টে বেড নিয়েছি, এই আরেকটা, আর 2টো ডবল করা। তো এখানেই আমরা আজকে শুয়ে পড়বো। এখানে টিভি আছে, রুমটা বড় আছে, বাথরুম, ওয়াশরুম যেটা আছে সেটাও পরিষ্কার আছে। এখানে আমাদের আর এখন বেশি এনার্জি নেই, যা জার্নি হয়েছে আজকে, এখন শুতে পারলে হয় বিছানায়। আপনারা প্লিজ যারাই দেখছেন একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্ট করবেন কীরকম লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, সেটা আমাকে জানাবেন। আপনাদের এই জানানোর উপর ডিপেন্ড করেই আবার পরবর্তী ভিডিও আমার বানাতে ইন্সপায়ার্ড হব। তো আমরা এখন রাতে খাওয়ার এবং খেয়ে দিয়ে শোয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এই যে
দেখতে পাচ্ছেন আমরা এই শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো চলুন এখন শুয়ে পড়ি। আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে।